Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, and welcome to Sharif Education. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatam min lisani yafqahu qawli. আজকে আমরা দুই রাকাত নামাজের যে প্রথম নিয়ম তাকবীরে তাহরিমা, আজকে আমরা তাকবীরে তাহরিমা সম্পর্কে বিস্তারিত জানব। তাকবীরে তাহরিমা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো লেটস গেট স্টার্টেড। তাকবীরে তাহরিমা পড়ার ক্ষেত্রে কতগুলো জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এবং আমরা জানি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কত বড় দামি একটা কথা। এই জন্যে পৃথিবীর সমস্ত উলামা একরাম একমত হয়েছেন যে নামাজের মধ্যে যদি তিলাওয়াতের মধ্যে যদি ভুল হয়, লাহনে জালি হয়ে যায়, তাহলে নামাজ বাতিল হয়ে যায়। কাজে আজকে আমরা চলুন শুদ্ধ উচ্চারণে কিভাবে তাকবীরে তাহরিমা পড়তে হয় বিস্তারিত জেনে নিই। শুরুতে আমরা যে ভুলটি করে থাকি এটা হচ্ছে লামে আল্লাহ। আমরা অধিকাংশ স্টুডেন্টরা বা মুসলমানরা আমরা যে ভুলটি করে থাকি, আমরা বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, কনফিউজড হয়ে যায়। এটা হবে লামে আল্লাহর ডানে যখনই জবর থাকবে, আমরা লামে আল্লাহকে, লফজে আল্লাহকে মোটা করে পড়ব। মোটা করে কীরকম? আল্লাহ আল্লাহ। আমরা কি করব না? আমরা আল্লাহ আল্লাহ বলবো না। আশা করি জিনিসটা বুঝে আসছে। তাহলে আল্লাহু, আমরা সবসময় জানি পেশ দিয়ে যখন পড়ব দুই ঠোঁট আমাদেরকে গোল করতে হবে। উ, এটা হচ্ছে একটা রাউন্ডেড বাউল, বেসিকলি অ্যারাবিক রাউন্ডেড বাউল উ। পরে যেটা আসছে যে নিয়মটা এখানে আমরা খেয়াল করব যে অনেকেই আমরা কি করি না, আমরা হামসের হুরুফ কাফ এটা জানি না বিদায় আমরা বাতাস ছাড়ি না। আমরা এখানে দেখতে পাচ্ছি কাফের উপর কি আছে? সাকিন রয়েছে। এই জন্য আমাদেরকে বাতাস ছাড়তে হবে। আক আক, আশা করি বুঝতে পেরেছেন। আক, বাতাস ছাড়তে হবে হামসের হুরুফ। পরবর্তী সময় আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা জানি পাঁচটি জিনিসের মধ্যে দম ফেলিলে কি করতে হয়? আরজি সাকিন হয়ে যায়। জিনিসগুলো কি কি আমরা একটু জেনে নিচ্ছি। যে এইখানে লেখা আছে জের, জবর, পেশ, দুই জের এবং দুই পেশ। এই পাঁচটি জিনিসের মধ্যে যদি আমরা দম ফেলি তাহলে আরজি সাকিন হয়ে যায়। আরজি সাকিন কীরকম? আরজি সাকিন হলো এখানে মনে মনে একটা সাকিন ধরে নিতে হবে। আসলে এখানে কি আছে? এখানে কিন্তু আছে পেশ রয়েছে, এখানে কিন্তু কোনো সাকিন নেই, কিন্তু মনে মনে আমাদেরকে এখানে সাকিন ধরে নিতে হবে। তাহলে এই জন্য আমাদেরকে আরজি সাকিন করতে হবে। এবং র এর উপর সাকিন, ডানে জবর আছে। আমরা জানি র হারফকে মোটা করে পড়তে হয়। র হারফকে মোটা এবং পাতলা দুই নিয়মে কিন্তু পড়তে হয়। তো এখানে যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে র সাকিন, ডানে জবর, র হারফকে মোটা করে পড়তে হবে। তাহলে আকবর আকবর। তাহলে আমরা পুরোটা কীভাবে বলবো? আমরা এভাবে বলবো আল্লাহু আকবর। রিপিট আফটার মি, আল্লাহু আকবর। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা একটু লিখে আবার একটু দেখাচ্ছি সংক্ষেপে। এটা আমরা প্রথমে বলেছি যে আমরা লামে আল্লাহ পাচ্ছি। লামে আমরা এখানে পাচ্ছি হলো লামে আল্লাহ। কি লিখেছে? লামে আল্লাহ। দুই নম্বরে আমরা কি লিখছি? এখানে আমরা লিখছি যে কাফ সিফাতে হামস। আমরা কিন্তু লিখেছি কাফ সিফাতে হামস, দুইটা আমরা খেয়াল রাখবো। তিন নাম্বার কি লিখেছি? যে আরজি সাকিন, আরজি সাকিন। আমরা চার নম্বরে কি লিখেছি? যে হলো র সাকিন। তাহলে এই যে আমাদের যে চারটা নিয়ম আমরা শিখেছি, যে এক নম্বর শিখলাম যে
লামের আল্লাহ ডানে জবর, লামে আল্লাহ কী করতে হবে? মোটা করতে হবে। এবং 2 নম্বর হলো কাফ সিফাতে হামস, কাফের উপর সাকিন আছে, এই জন্য কাফ সিফাতে হামস বাতাস ছাড়তে হবে। পরে আমরা কি বললাম যে 5টি জিনিসের মধ্যে যদি আমরা দম ফেলাই তাহলে আমাদেরকে আরজি সাকিন করতে হবে। আরেকটি হচ্ছে আমরা পেলাম রয়ের উপর যদি সাকিন থাকে, ডানে জবর থাকে, তাহলে আমাদেরকে রহারব মোটা করে পড়তে হবে। তাহলে এই 4টি জিনিসকে যদি আমরা ভালোভাবে আমরা বুঝতে পারি তাহলে আমাদের কি হবে? এই 4টি জিনিসকে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের তাকবীরে তাহরিমা শুদ্ধ উচ্চারণে আশা করা যায় বলা পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষবার আমি আরেকটু রিপিট করছি যাতে করে সবাই আমরা ভালোভাবে বুঝতে পারি। রিপিট আফটার মি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করি আমরা পরবর্তী সময়ে আরও নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু তাসবিহ নিয়ে আমরা হাজির হব। সবাইকে সালাম দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।